ভাই চ খেলতে যাম বসে আর খেলতে যাম। আরে ভাই খেলার কি আর সেই দিন আছে মোর? বাগান রোববার আম বাড়ি বাজাও এক মন কাজ পারিম না, বাগানে বিক্রি করে দিন। আমি তো মুখ বাড়তে যাও, তুমি হঠাৎ করে বাগান বিক্রি করে দিবো কেন? কি সমস্যা হয়ে গেল তোর? টাকা পয়সার দরকার নেই খুব? আরে না না সেটা নয়, বাজারও তো আমনি যাওয়া যাও না, মন মাছ খুবই খারাপ হয়ে আছে। সামনে বার 5 ভ্যান আম ভাঙিছু, 5 ভ্যান আম ভাঙিছু, 5টা ভ্যান ঢুকিছে সাপার যাই তাই এসে আম তুলে নিজের আছে। 5টা ভ্যানতে আম না আছে, একটা ভ্যানত তো নিল হয়। আম তো তুলবে রে ভাই, ওরা মনে করতে রাস্তা পরিষ্কার করে, ফের যখন যানজট তৈরি হয় সেগুলা মনে কর দি পরিবেশটা নিয়ন্ত্রণ আনে। ওরা তো আম তুলবে, ওরা তারপর কি আম তুলবে? তোর মনে হচ্ছে তোর একলারে আম তোলে? সবারই আম তোলে, যারা যারা বিক্রি করছি না সবারই আম তোলে। মোরও তো কতগুলো আম দেয়, আম তোলে ওরা। এটা বের একটা মন খারাপ পরে কি এমন কাজ হলো? মনে হয় লাখ টাকা নেওয়া তোর থেকে ওরা। লাখ টাকা নেওয়া সাথে কি রে? হ্যাঁ খারাপ করা কটা লোক আম তোলে রে? এই জায়গাটা পরিষ্কার করতে 3-4 জন লাগে, পরিষ্কার করা লোক আর ওই জাম ছুটা লোক কটা লোক লাগে? তোর মতন ওই টুকাই গিলা যে বকল লাঠি নিয়ে সব একটা করে বাড়ি মাছ আর আম ভক্ক তুলে নাচো, সবাই আম তোলো যায়, সবাই জাম ছুটাই নাকি রে? ম্যাচটা খারাপ করা আছে তো মুই একলা আম নিয়ে গেছি, মোর 5টা ভ্যানত আম নিবে হবে হ্যাঁ, একটা ভ্যানত নিলেই তো হয়। মানে তো 5টা গিরাজ করে আম গেছে ওই জায়গা। মুখ টুকাই হ্যাঁ না দেখে, মুখ টুকার মতো মনে আছে? তোকে বারবার করে কথা মনে হচ্ছে 5-4 জন থাকে, ওরা না পরিষ্কার করে রাস্তা ওরা আম তোলে, আর কয়েকজন যানজট নিয়ন্ত্রণ করে ওরা না আম তোলে। আর হিজড়ারা মেয়াদ সুইপার কর আর ওই রাস্তা পরিষ্কার করা কর আর ওই জাম ছুটা কত কত লোক লাগে, কত প্রকার লোক আছে দুনিয়াত, কিছু বুঝলাম না আমি। আরে ভাই কথাটা শোন, যারা যারা কাজ করে ওই দেখা গেল যে রাস্তা পরিষ্কার করে, আরেকজন দেখা যাচ্ছে যে জাম ছুট আছে। হিজড়ারা যারা আম তোলে ওরা খাটতে পায় না, এখন আগের হিসাবটা আলাদা। তাহলে যারা কাজ করে, প্রতিনিয়ত কাজ করে, তাদের গাঁতে একটা পোশাক যদি থাকে তাহলে চিনা যায় যে এই লোকটা প্রতিনিয়ত থাকে আর আম তোলে। আরে সবাই সবার মতো পোশাক পরে আসে, পান্ডিতে বাড়ি মারছে, ওই একটা ডান্ডাতে বাড়ি মারছে, ওই পাইপ দিয়ে বাড়ি মারছে, এখন ভক করে একটা নেচে না তো ভালো ভালো যে সরে সাকার তুলে 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 ব্যাগর ঢুকে আছে। ফকির ফকরানি তো আসি, ওইলে তো টেনশন নেই, ওইলে তো দিয়ে দেওয়াই লাগবে, কিন্তু এই বাড়তে গেলে জেলে এসে ঢুকে যাচ্ছে। এটার কথা আমি কও। ও তুই তো কথা ঠিক হয়েছি রে ভাই, এটা তো আমার মাথা দাঁড়ালো না। যারা যারা রাস্তা পরিষ্কার পোশাক থাকা দরকার অবশ্যই কিনবো। মেলা বলে আম তুলছে, কিন্তু কথা ঠিক তোর 40-50 জন মানুষ আম তুলছে, এত লাখ আম দেওয়া যাবে না ভাই। পোশাক দিলে চিনে যাবে। হ্যাঁ পোশাক দিলে ওই প্রতিনিয়ত থাকে, দেখা গেল যে লোকটা এত নাম্বার শুদ্ধ থাকবে। ঢাকাতে দেখিস নি, শহরে যাসনি কোনোদিন? তাহলে মুই এক কাম করো, মমনুল মেম্বার কাটা লাগা, ফোন লাগা, মেম্বার ফোন দিয়ে দি তাহলে পোশাক দেওয়া আগে। তোমরা কি করতেছো এখানে? হ্যাঁ আউ দেখো নাকি মিয়ারা? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আসলে আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমাদের কাছে অনেকে রিকোয়েস্ট করেছে যে ভাই আপনারা এই বিষয়টা ভিডিও তৈরি করেন, সেই জন্য আমরা ভাবলাম যে না আসলে ভিডিওটা তৈরি করার দরকার। তো আলামিন তামির যে কথাগুলো বললো, আসলে দেখেন একটা গৃহস্থ সারা বছরে আমাদের সাপাহার অন্তত আম কেন্দ্রিক শহর হয়ে গিয়েছে। তো আমরা চাই যে সাপাহারে যারা দায়িত্বরত মানুষ থাকবে তারা বিশেষ করে পোশাক পরে থাকবে, তাহলে বুঝতে পারবে প্রতিটা যারা কৃষক আছে যে আসলে এরা উপজেলার আন্ডারে বা সাপাহার থানার আন্ডারে অথবা ইউনিয়ন পরিষদের আন্ডারে এরা আছে, যে এই ব্যক্তিগুলো যদি আম তোলে তাদেরকে আমরা কিছু বলবো না। আর আসলে এখানে দেখেন একজন রাস্তা পরিষ্কার করে, 2 জন যানজট সরায়, আর বাদ বাকিগুলো এদের উপর কাঁঠাল ভাঙ্গে এই সুযোগ সুবিধাগুলো নেয়। তো আসলে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, এমনকি যারা এই আম আড়তদার সমিতি আছেন তাদেরকেও আমরা এই দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা অন্তত গেল কয়েক বছর কি হয়েছে না হয়েছে আমরা অতটুকু আর বিষয়টা বলবো না, তো অন্তত এইবার অন্তত যেন প্রতিটা কৃষক যেন সুন্দরভাবে তাদের আমগুলো বাজারে নিয়ে যেন বেচতে পারে, আর কৃষকরা যে আমটা দিবে সেই আমটা যেন সেই যারা দায়িত্বরত থাকবে রাস্তা পরিষ্কার করা বা যানজট নিরসন করা সেই ব্যক্তিদেরকে সেই কৃষকরা দিবে। আর যারা পোশাক না পরে থাকবে তাদেরকে কিন্তু কৃষকরা এবারকে অন্তত আম দিবে না। এটা নিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, সেই জন্য আমরা এই সচেতনমূলক ভিডিওটা আমরা দিলাম। তো আশা করি এই ভিডিওটা যদি ভালো কোনো মানুষ বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় তো অবশ্যই বিষয়টা একটু ভেবেচিন্তে দেখবেন। অন্তত এইবার যেন সাপাহারের পরিবেশটা সুন্দর এবং কৃষকরা যেন তাদের এই যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো যেন তারা পরিপূর্ণভাবে দেখতে পায়। তুমি কি বলো? ঠিক। তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ শুধরে নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।